তোমার করা এমন কয়েকটা চরিত্রের কথা জানতে চাই যার থেকে বেরিয়ে আসা মুশকিল ছিল, মানে যা মনের উপর জোরালো প্রভাব ফেলেছে। অরিজিৎ সিং এর একটা ছবি করেছিলাম আর কি, সা নামে। আমি একটা কৃষকের রোল করেছিলাম এবং তখন আমাকে তার এই ছবির শুটিং এর প্রায় 5 দিন আগে আমাকে অরিজিৎ ডেকে নিয়েছিল। ওই কেমন করে ধান রোপণ করতে হয়, কেমন করে বেতের ঝুড়ি বুনতে হয়, গরুকে জাবর কেটে দিতে হয়, এই সমস্তগুলো আমি শিখতে হয়েছিল এবং কোদাল চালানো শিখতে হয়েছিল। সে ভয়ঙ্কর অভিজ্ঞতা আর কি, গা হাত পা ব্যথা হয়ে গেছিল। পুরো পুরো 100 মিটার দিয়ে দিয়েছে, এটা কোদাল দিয়ে কোপাতে হবে, বা ডে লাইট, রোদ, পুরো মাথা পুরো ঝনঝন করছে, কিন্তু আমাকে কুপিয়ে চলতে হচ্ছে, মানে কেমন করে, কারণ আমি গ্রিপ করতে পারছি না, গ্রিপ করলেও প্রেশার ঠিক মতো পড়ছে না। আর একজন মাঝে মধ্যে এসে দেখে যাচ্ছে, দাদা হয় নাই বলে আবার সে দেখিয়ে দিচ্ছে জোরটা কিভাবে। সো এই জিনিসগুলো কোথাও একটা আমরা সাধারণত করার সুযোগ পাই না। হ্যাঁ, একটা ছবিতে আমি পেয়েছিলাম, সেটা কাহানি বলে একটা হিন্দি ছবি করেছিল বিদ্যা বালানের সাথে, ট্যাক্সি ড্রাইভার, বিহারি ট্যাক্সি ড্রাইভার ছিল। সেই কারণে আমরা ওখান থেকে প্রোডাকশন থেকে বলেছিল যে তুমি বিহারি ট্যাক্সি ড্রাইভারের সাথে মেশো। এবার তখন শুটিং হতো আমাদের 20 ঘন্টা 24 ঘন্টাও শুটিং হতো, এখন যেমন 14 ঘন্টা হয়ে গেছে। রাত হয়তো 12টায় ফিরলাম, 1টায় ফিরলাম, 2টোয় ফিরলাম বলে একজন বিহারি ট্যাক্সি ড্রাইভার আমার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতো, তার সাথে সারা রাত আমরা ঘুরতাম আর কি। মানে সে কিভাবে কথা বলে, কিভাবে থুতু ফেলে, কি কেমন করে তার অ্যাকসেন্ট কিরকম, তার বডি ল্যাঙ্গুয়েজ কি, এটা অবজার্ভ করেছিলাম। যেখানে কাহানি, আমার অ্যাপিয়ারেন্স খুব ছোট হলে পরেও কাহানি করবার পর আমার ছবি পেতে অসুবিধে হয়নি আর কি। প্রচুর ছবি আসতে শুরু করলো এবং তার ভিতরে অনেকগুলোই অবশ্যই ট্যাক্সি ড্রাইভার আর কি, যেটা প্যাটার্ন আর কি। ভারতীয় ছবির প্যাটার্ন হচ্ছে তুমি যে ছবিতে হিট করবে, আমি তো কবে যে ছোটবেলায় ভিলেনের ছবিতে হিট করেছিলাম, আজীবন আমায় ভিলেন করে যেতে হচ্ছে। অ্যাটলিস্ট 99.99% ক্যারেক্টার, সিনেমা বলো, থিয়েটার বলো, সমস্ত টেলিভিশন বলো, সব জায়গায় ভিলেন করতে হয়। যেটা শাহরুখের ক্ষেত্রে হয়েছিল প্রথম দিকে, যে এই অ্যান্টি হিরোর যে রোলগুলো করতো আর কি, অনেকটা সময় পর্যন্ত তাকে অ্যান্টি হিরো করতে হয়েছিল আর কি। সো ওইগুলো কোথাও একটা ঢুকে গেছিল দেখে, তখন সেই পারফরমেন্স গুলো থেকে বেরোনো সত্যি সত্যি, এবং মেথডিক্যালি অ্যাপ্রোচ করলে সেটা খুব ডিফিকাল্ট হয় আর কি। মেথড অ্যাক্টিং যে কারণে সারা পৃথিবী জুড়ে দেখবে, হলিউডেও যারা মেথড অ্যাপ্লাই করেছে তারা শেষ বয়সে গিয়ে, মানে 60-65 গিয়ে কোথাও একটা মেন্টাল ইকুইলিব্রিয়াম নষ্ট হয় আর কি। কেউ ড্রাগ অ্যাডিক্ট হয়ে যায়, কেউ সুইসাইড করে, মানে এরকম একটা। সো মানে ফিজিক্যালি কেমন করে সুস্থ থাকতে হয় মেথড অ্যাক্টিং করার পরেও, এইটা নিয়ে রিসেন্টলি গবেষণা শুরু হয়েছে আর কি। মানে সেটা একটা সময় 40s, 50s, 60s ছিল না। মানে মেথড অ্যাক্টিং, মেথড এতটাই তোমার মানে নিউরোলজিটাকে এফেক্ট করছে, এতটাই তোমার মস্তিষ্ককে এফেক্ট করছে, যে তুমি চট করে ওইখান থেকে তুমি মনে হবে যে শুটিং শেষ হলে পরও ওই সুইচ অন সুইচ অফের যে কোয়ালিটিটা, যেটা এখন আমরা অ্যাডপ্ট করেছি, সেই কোয়ালিটিটা থাকতো না দেখে, মানে চট করে বেরোতে পারতো না চরিত্র থেকে আর কি। সে বাড়িতে গেলেও তখন সে চরিত্র, বাজারে গেলেও তখন সে চরিত্র, যখন গাড়ি চালিয়ে আসছে তখন। যেমন জেমস ডিনের কথা বলতে পারি আমরা, একই জিনিস হয়েছিল। জেমস ডিন জায়ান্ট 3টে মাত্র ছবি করেছে, লাস্ট ছবি জায়ান্ট শুটিং শেষ করার পর বন্ধু বান্ধবের সাথে মিট করেছে, ও বন্ধু বান্ধবরা ওকে চিনতে পারছে না, কারণ ও তখনও ক্যারেক্টারের ভেতরে রয়েছে। আচ্ছা, মানে অ্যাবসার্ড, মানে ওই রকম বিহেভ করছে যত যে বিহেভটা ও ছবিটাতে করছিল আর কি। সো বেরোতে পারা যায়নি। এরকম অজস্র নমুনা আছে এগুলো, যেগুলো মেথড অ্যাক্টিং করলে পরে, মানে মেথড বলতে পারে আমরা বলি যে ধরো স্টানস্লাভস্কি থেকে আসা যে লি স্ট্রসবার্গের যে মেথড অ্যাক্টিং, সেটাই। বাদ বাকি এগুলো টেকনিক, মাইসনার টেকনিক, উটাহ্যাগেন টেকনিক। মেথড একমাত্র লি স্ট্রসবার্গের যেটা আসে, মানে স্টানস্লাভস্কির যে আইডিয়া অফ অ্যাক্টিং, যে পদ্ধতিতে স্টানস্লাভস্কি অভিনয়টাকে রেখেছেন, যে এফেক্টিভ মেমোরি, সেন্স মেমোরি এবং ইমোশনাল মেমোরি, এই হচ্ছে মেথড অ্যাক্টিং এর মূল ফান্ডা। আমার ইমোশনাল মেমোরি এবং আমার সেন্স মেমোরি দিয়ে আমি অভিনয়টা করবো আর কি। সেটাকে কাউন্টার করে সানফোর্ড মাইসনার এসে বললো, না আমি তো অভিনয় করি না, তুমি আমায় অভিনয় করিয়ে নাও। সো লিসনিং, যে যত ভালো শুনতে পারবে, লিসনিং ইজ আ মেথড, যে কারণে লিসনিং শেখায় আর কি। যে পৃথিবীর সমস্ত শ্রেষ্ঠ অভিনেতারা সব থেকে ভালো শুনতে পারে, তাই তারা শ্রেষ্ঠ হয়েছে, কারণ শুনতে পারলেই এক্স্যাক্টলি অভিনয়টা করা যায় আর কি। সো যাই হোক, আমি অন্য একেবারে ওইদিকে অভিনয়ের তত্ত্বের ডিটেলে চলে যাচ্ছি, যাওয়ার দরকার নেই। সো মেথডে গেলে পরে তখন ওই যে ওটা যেমন মেথড আর কি। আমাকে চাষি হওয়ার জন্য আমাকে 5 দিন ধরে ওই কোদাল চালাতে হয়েছে, ধান রুইতে গিয়ে পিঠের মানে মাজা ফাজা খুলে গেছিল আর কি। প্রথমত গ্রিপ হচ্ছে না, গ্রিপ হলেও ঢুকছে না, সেই মানে কয়েকজন মহিলা ছিল, তারা আমাকে বারবার, তারাও অক্লান্ত পরিশ্রম করেছে আমার পেছনে আর কি, কেমন করে রুইতে হবে তার, এই কেমন করে ধরে নিয়ে গিয়ে ঢোকাতে হয় আর কি, এবং কয় ইঞ্চি ঢোকাতে হয়, এই পুরো জিনিসগুলো। এইগুলো মেথড অ্যাক্টিং যারা করে, তারা একদম প্র্যাকটিক্যালি ওগুলোকে শিখে নিয়ে গিয়ে তারপরে করে। একটা তো অ্যাপ্রোচ আছে, সেটা তো ইন্টেলেকচুয়াল অ্যাপ্রোচ, বাট এক্সটার্নাল যে অ্যাপ্রোচ গুলো, তোমার যে অ্যাকশন, এই অ্যাকশনটা তো তুমি মেন্টালি করতে পারবে না। ধান তো তোমাকে বেতের ঝুড়ি বুনতে হবে, ফলে তোমার যে ফিঙ্গারিং, তুমি কেমন করে টাচ করছো এবং কেমন করে ব্যাপারটা ঘটছে, এইটা জানাটা, মানে জানতে গেলে পরে তার ভেতরে ঢুকতে হয়। এই যে একটা ধরনের ভেতরে ঢোকা, সেইগুলো তখন সেই ধরনের চরিত্র থেকে বেরিয়ে আসাটা খুব ডিফিকাল্ট হয় আর কি।